পাইনিয়ারে বেশি কাটে শালারা, খুব কাটে। অনেক 3.75% আবার। আর নেটলারে দেখা যায় যে চার্জ নেয় না। আমি এখন পাইনিয়ারের কার্ড বন্ধ রাখছি, নেটলার ইউজ করতেছি। নেটলারের ট্রানজাকশন চার্জ কত? মানে মানে টাকা লোড করতে কত পার্সেন্ট নেয়? লোড করতে টাকা নেয় না তো। কিন্তু এত লোড করতে টাকা নেয়। হ্যাঁ, বললাম না পাইনিয়ারে কত করে ডলার নিচ্ছে আপনার থেকে? এটা 3.75%। তাই না না, সেটা না, আপনি ডলারের দাম কত নিচ্ছে? ওটা সেটা কি করে? পুরো পুরো থেকে দেখা যাবে। না, সে সে যখন আপনাকে ডলার দিবে তখন আপনার টাকা নিবে না আপনার থেকে ওই পরিমাণে। আমি ওই মুহূর্তে কোথা থেকে দেখবো? কারেন্ট রেটটা দেখার বুদ্ধিটা কি? কারেন্ট রেট, কারেন্ট রেট না, ওরা কত করে চায় সেটা আগে শুনুন। ওরা কত করে চায় সেটা, আপনি কারেন্ট রেট দিয়ে কি করবেন? ওরা কত করে নিবে সেটাই হচ্ছে ফ্যাক্টর। যারা সমস্যা সে করতে দেখতে হবে কত মুহূর্তে চলবে। কারণ সাধারণত সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ইয়াতে আপনার হচ্ছে এগুলো কার্ডে সাধারণত এখনো তো সবার টাকা অ্যাভেলেবেল না, তো যে কারণে দিতে চায় না সবাই। অ্যাভেলেবল তাহলে কোনটা? মাস্টার কার্ডে, এই মাস্টার কার্ডেই তো অ্যাভেলেবেল না। মাস্টার কার্ড বাংলাদেশে ব্যাংক যেদিন থেকে যদি বাংলাদেশে মাস্টার কার্ড গুলো যদি সাপোর্ট করতো তখন থেকে অ্যাভেলেবেল হতো। অ্যাভেলেবল কোনটা বলছি আপনার কাছে? অ্যাভেলেবল কোনটা আপনার? কোনোটাই অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল টাকা ই করে দিতে। এই তো, যেমন ধরেন যে আমি অনেকদিন ধরে আপনার মতন, আমিও তো অনেকদিন ধরে পাইনিয়ারে মাস্টার কার্ডে টাকা তোলার জন্য আমার হচ্ছে ডোমেইন হোস্টিং এ রিসেলার যেগুলো আছে সেগুলোতে পেমেন্ট দেওয়া লাগতো, কি করব? সেটা খুঁজতে খুঁজতে যখন দেখলাম না পাইনিয়ারে পাইলাম না, ঠিক আছে, তখন তো আমার তো এখন বাঁচা লাগবে, সেটা কি গেলাম নেটলারে।